আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা। আজকে আমরা ময়মনসিংহ বোর্ড এবং কুমিল্লা বোর্ড 25 সালে আসা সুপার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। একাডেমিক অ্যাডমিশন এবং তোমার হচ্ছে যে কোনো এক্সামে চলে আসতে পারে। চলো বেশি কথা না বলে আমরা বিষয়টা বুঝি। তো এখানে দেখো উদ্দীপকে বলে দিছিল এটা হচ্ছে মৌল এ বি সি, আর এখানে যোজ্যতা স্তরে ইলেকট্রন বিন্যাস দিয়ে দিচ্ছে। তো এ মৌলের শেষ কক্ষপথে 3s1 আছে, বি মৌলে আছে 3s2, আর সি মৌলে আছে 3s2 3p1। তো আমাদের আগে বুঝতে হবে আসলে এ আর বি কে, তাই না? এটা চিনতে কিন্তু হবে। তো তোমরা অবশ্যই চিনবা, কারণ এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। কারণ দেখো ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে 3s2 থাকে আর অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে 3p1 থাকে। তো এখানে কোশ্চেন দেখো বলছে উদ্দীপক অনুসারে বি ও সি এর প্রথম আয়নীকরণ শক্তির মানের ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। তো এখানে আয়নীকরণ শক্তির যে ভিন্নতা বা ব্যতিক্রম সেটা ব্যাখ্যা করতে বলছে। আর পরীক্ষাতে কিন্তু এই ব্যতিক্রম গুলোই বারবার আসে, ঠিক আছে, বারবার আসে। তো এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা অলওয়েজ এই প্রশ্নটাকে পরীক্ষাতে পেয়ে যাবা। তো ভাইয়া ফার্স্টে আমরা যেটা করবো এইভাবে লিখবো যে উদ্দীপকের বি মৌল হচ্ছে ম্যাগনেসিয়াম, সি মৌল হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম। এরপরে আমাদের যেটা করতে হবে যে আয়নীকরণ শক্তি কাকে বলে। আয়নীকরণ শক্তি আসলে কি বলতো? গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণুতে যদি আমরা সেখান থেকে যদি 1 মোল ইলেকট্রন অপসারণ করাই, অপসারণ করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। তুমি একটা মোল ধরো, এখানে সোডিয়াম আছে, সোডিয়াম থেকে যদি আমরা 1 মোল ইলেকট্রন ত্যাগ করাই, মানে একটা ইলেকট্রন ত্যাগ করাই, এই যে ইলেকট্রন ত্যাগ করলো সোডিয়াম, তো ইলেকট্রন ত্যাগ করতে থাকি একটা শক্তির প্রয়োজন হচ্ছে না? যে পরিমাণ শক্তি প্রয়োজন সেটাই হলো তোমার আয়নীকরণ শক্তি। তো এখানে যেটা বলছে যে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে আসলে কার আয়নীকরণ শক্তি বেশি বা এটা কেন ভিন্ন হয় সেটাই আমরা বুঝাবো। তো ভাইয়া চলো জাস্ট শর্টকাটেই বুঝাই দিব পুরো বিষয়টা। তো আমরা যদি এখানে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করি এটা পাবো, আর অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে এটা পাবো। তো একটা বিষয় ফলো করো, আমরা জানি একই পর্যায়ের, আমরা কিন্তু নর্মাল ভাবে যেটা জানি যে ম্যাগনেসিয়ামের পরে কি অবস্থান করে অ্যালুমিনিয়াম। আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। যখন আমরা এই দিকে যাব তখন আয়নীকরণ শক্তির মান কি হবে বলতো? বৃদ্ধি পাবে। সেই অনুসারে ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, তাই না? যে কনসেপ্ট পড়ছে সেই অনুসারে কি ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা, বাট এখানে এটা হবে না। কেন হবে না সেটাই বোঝাবো আমি। তো এখানে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়ামের যে শেষ কক্ষপথ মানে 3s, দেখো 3s দেখো একদম ইলেকট্রন দ্বারা কি পরিপূর্ণ না বলতো? 3s2 এটা কিন্তু ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ। তার মানে এটা কি আছে? স্টেবল আছে বা অধিক স্থিতিশীল আছে। এখান থেকে তুমি ইলেকট্রন যদি সরাইতে চাও ভাইয়া অনেক বেশি শক্তি দিতে হবে। অপরদিকে দেখো ভাইয়া অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি শেষ কক্ষপথে এখানে 3s2 3p1 পি এর যে দেখো পি তে যে ইলেকট্রন আছে সেটা কিন্তু আংশিক পূর্ণ অবস্থায় আছে, মানে সেটা কিন্তু পূর্ণ হয় নাই। তো এখান থেকে ইলেকট্রন আসলে ত্যাগ করতে সে খুব সহজে ইলেকট্রন ত্যাগ করবে। মানে তুমি যদি এই মৌলের ইলেকট্রনটাকে ত্যাগ করাতে চাও ভাইয়া তোমাকে বাহির থেকে অনেক বেশি শক্তি দিতে হবে, তবেই সে ত্যাগ করবে। আর এখানে তুমি তার থেকে কম শক্তি দিলে সে ত্যাগ করে দিবে। তার মানে তুমি বুঝতে পারতেছো আসলে অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তির মানটা অবশ্যই কম, আর ম্যাগনেসিয়ামেরটা কি বলতো বেশি। এটাই আসলে মূল কারণ। তো আমরা যেটা লিখবো পরীক্ষাতে যে আসলে ম্যাগনেসিয়ামের 3s অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ, যা তার একটা স্থিতিশীল অবস্থা প্রকাশ করে। আবার হচ্ছে অ্যালুমিনিয়ামের 3s অরবিটালটা ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ। যেহেতু ম্যাগনেসিয়ামের ইলেকট্রন 3s অরবিটালটি ইলেকট্রন দ্বারা পূর্ণ, সেই কারণে এখান থেকে ইলেকট্রন অপসারণ করাতে অধিক শক্তির প্রয়োজন হয়। অপরদিকে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যেহেতু সেটা আংশিক পূর্ণ, এখান থেকে ইলেকট্রন সরাইতে কম শক্তির প্রয়োজন হয়। এই কারণেই ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি, অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তির মান কম। যদি তুমি এই কথাগুলো ভাইয়া লিখতে পারো তোমাকে এখানে স্যাররা কিন্তু 3-এ 3 মার্ক দিয়ে দিবে। আর এইচএসসি কেমিস্ট্রিকে যদি তুমি খুব ভালো করে বুঝে শিখতে চাও একাডেমিক টু অ্যাডমিশন, তবে আমাদের এই হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। আমি একদমই সহজভাবে তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করে বুঝাই দিব এবং তুমি আশা করি কেমিস্ট্রিতে 90+ উঠাইতে পারবা। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। দেখো খুবই সহজ ছিল এখানে যে এই দুইটা কেন আসলে ব্যতিক্রম। সহজ কথা, কারণ হচ্ছে 3s2 এটা হচ্ছে পরিপূর্ণ, কারণ এস অরবিটাল দেখো এখানে দুইটা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ। অপরদিকে অ্যালুমিনিয়াম কিন্তু আসলে তার পি অরবিটালটা আসলে পরিপূর্ণ অবস্থায় নাই। যেহেতু সে পরিপূর্ণ অবস্থায় নাই তাই সে সহজে ইলেকট্রনটা ত্যাগ করবে।
কিন্তু এখানে তুমি যদি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন ত্যাগ করাইতে চাও তাহলে এখানে অ্যালুমিনিয়ামের থেকে বেশি শক্তি প্রয়োজন। বেশি শক্তি দিতে হবে। তো যেহেতু এটার বেশি শক্তি লাগবে তার মানে এর অবশ্যই আয়নীকরণ শক্তির মান বেশি। তো আশা করি প্রশ্নটা তোমরা ভালো করে বুঝে গেছো। আর গাইডে এগুলো তো আরো সুন্দর করে সাজানো গুছানো করে লেখা আছে। বাট এই যে মূল পয়েন্ট গুলো তুমি লিখে দিলেই কিন্তু তুমি এখান থেকে ফুল মার্ক পেয়ে যাবা।